আল্লাহ বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। তাহলে মানুষের সৃষ্টি হয়েছে কার জন্য? কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আর জিনের সৃষ্টি হয়েছে কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আর মানুষ এবং জিন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, তাহলে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে সে শিরকে লিপ্ত হয়ে যায়। সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকেও সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। অতএব হে মানুষ, তোমরা জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিয়ে দিও না। তোমরা জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিয়ে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে তার নিজ রবের সাক্ষাৎ লাভের আশা পোষণ করে, যে তার স্বীয় রবের সাক্ষাৎ লাভের আশা পোষণ করে, তাহলে সে কি করবে? আমালান সালিহা, সে যেন সঠিক নেক আমল করে। তারপরে কি করবে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যে ইবাদতটা করবে, সে ইবাদত করতে গিয়ে তার রবের সাথে, তার পালনকর্তার সাথে যেন কাউকে শরীক না করে বলে। এই জন্য আপনার প্রত্যেকটা ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আর আপনি আল্লাহকে রাজি খুশি না করে অন্য কারো উদ্দেশ্যে যদি কোনো ইবাদত করেন, তাহলে সেটা আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হবে। আমরা কি আমাদের রবের সাথে সাক্ষাতের আশা পোষণ করি কি করি না? করি। তাহলে আল্লাহ বলছেন, তুমি যদি তোমার রবের সাক্ষাৎ লাভের আশা পোষণ করো, মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো তার রবের সাক্ষাৎ। সুবহানাল্লাহ। এই সৃষ্টির সেরা মানুষগুলির সবচেয়ে বড় যে নিয়ামত, কাল কিয়ামতের মাঠে তার রবের সাথে সাক্ষাৎ লাভ করা হলো সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে উত্তম রিজিক দিয়েছেন, যিনি আমার জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ সৃষ্টি করে সেখান থেকে পানি বর্ষণ করে আমাদের জীবিকার ব্যবস্থা করেছেন, এবং আমাদের জন্য পরকালে সেই যেই জান্নাত আল্লাহর বিশেষ নিয়ামত রেখে দিয়েছেন, তার সাক্ষাৎ কি আমরা চাই কি চাই না? চাই। তাহলে আল্লাহ বলছেন কি, যদি আমার সাক্ষাৎ তোমরা চাও তাহলে শর্ত আছে। কি শর্ত? যে তুমি যে আমলটা করবা সে আমলটা হবে আমালান সালিহা, সঠিক আমল। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তুমি যে ইবাদতটা করবা সেই ইবাদতের সাথে যেন কাউকে শরীক না করো। তুমি যেন বলো না যে আমি পীরের হাত না ধরলে জান্নাত পাবো না, এরকম ভাবে আল্লাহকে মুখাপেক্ষী তুমি করো না। আমি এমন জায়গায় সিজদা না দিলে আমি আল্লাহকে পাবো না, এইরকম চিন্তা ভাবনা যেন তোমার ভিতরে না আসে। কারণ তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার সাক্ষাৎ নিবেন যদি তুমি তার সাথে কাউকে শরীক না করো। আর যদি শরীক করো তাহলে তার সাক্ষাৎ লাভ তোমার জন্য জুটবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ লাভ যদি আমরা করি, তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের কাজ কি ছিল? তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদ প্রতিষ্ঠার জন্যই প্রেরণ করেছেন। সূরা নাহলের আয়াত নম্বর 36, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছেই, প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ।
তাদের কি দাওয়াত ছিল? আনি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। প্রত্যেক নবী রাসূলগণ এই দাওয়াতই তার জাতিকে দিয়েছে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয়, আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা মানো, সেটাকে বর্জন করে একমাত্র আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। এই দাওয়াতই নবী রাসূলগণ দিয়ে গেছেন। তাহলে নবী রাসূলগণকে আল্লাহ প্রেরণ করেছেন কি জন্য? এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য এবং একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন প্রেরণ করেছেন এই দুনিয়াতে? আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট করে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। পূর্বের নবী রাসূলগণ যে কোনো একটা জাতিগোত্রের জন্য ছিল। এক সময় 2-3 নবীও ছিল, 2 ভাই নবী ছিল, 2 ভাই রাসূল ছিল, এরকমও ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত মানব জাতির জন্য। সাদার জন্য, কালোর জন্য, ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য, হিন্দুর জন্য, মুসলমানের জন্য, সমস্ত ধর্মের মানুষের জন্য তিনি রহমত হিসাবে এসেছেন। যারা ওনাকে মেনে নেবেন এবং ওনাকে মেনে নিয়ে আল্লাহর ইবাদত করবেন, তারাই মুসলিম হয়ে নাজাত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই উদ্দেশ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো এই প্রেরণ করার পর আল্লাহর নির্দেশ কি ছিল? সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলাম, আপনি জেনে রাখুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে রাখুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জেনে রাখুন যে আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই। তারপর বলছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন, অর্থাৎ সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন কার নামে? তার রবের নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন কার নামে? তার রবের নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন কার নামে? তার রবের নামে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। তিনি বলছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে কি করুন? রবের জন্য কি করুন? সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতটা কার জন্য ছিল? আল্লাহর জন্য। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সূরা আল আনামের 162-63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুস্পষ্ট করে বলছেন, কুল, হে নবী তুমি বলো, ইন্নাস সালাতি ওয়া নুসুকি, তুমি বলো আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার জীবন, আমার মরণ সব হইল রব্বিল আলামিনের জন্য, আল্লাহর জন্য। লা শারীকা লাহু, আমি আল্লাহর সাথে কারো শরীক নেই। দেয়ার ইজ নো পার্টনার ফর হিম, তার সাথে কারো শরীক নেই। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হলাম এই উম্মতের প্রথম মুসলিম। এই উম্মতে মুহাম্মদের জন্য সর্বপ্রথম মুসলিম বলে ঘোষণা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্বয়ং। সুবহানাল্লাহ। পূর্বের নবী রাসূলগণ মুসলিম ছিল, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ আবার নতুন করে ঘোষণা করছেন যে এই উম্মতের মধ্যে তুমি সর্বপ্রথম মুসলিম, আর তোমাকে যারা মেনে নিবে তারা সকলেই মুসলিম, পরকালে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছেন কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য এবং মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন এবং বলেছেন, তুমি যে ইবাদত করো, তুমি যে নামাজ পড়ো, তুমি যে কুরবানি দাও, তোমার যে জীবন, তোমার মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য, এবং তুমি বলো আল্লাহর সাথে কারো শরীক নেই, আর তুমি এই উম্মতের প্রথম মুসলিম। সুবহানাল্লাহ। সূরা আল আনাম আয়াত নাম্বার 162-63। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবুদ রাব্বাক
তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার উফাত না এসে যায়, যতক্ষণ পর্যন্ত তোমার দুনিয়ার জীবন থেকে চলে না যাও, ততক্ষণ পর্যন্ত তুমিও আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ইবাদত করেছেন? তিনি ইবাদত করেছেন আল্লাহর। সেই ইবাদত করতে গিয়ে এবং এই তাওহীদের দাওয়াত পৌঁছাইতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত আক্রমণ চলছিল তৎকালীন মক্কার মানুষগুলি, তো এখন আমার আর আপনার জন্য কি? আমার আর আপনার জন্য কি? আমার আর আপনার জন্য কি অন্য কারো ইবাদত চলবে? আমার আর আপনার জন্য কার ইবাদত চলবে? একমাত্র আল্লাহর জন্য। এখন জানবো তাওহীদ কত প্রকার। তাওহীদ 3 প্রকার। সালফে সালেহিনগণ এই তাওহীদকে 3টা ভাগে ভাগ করেছে। একটা হলো তাওহীদুর রুবুবিয়া, অর্থাৎ পালনকর্তা রূপে আল্লাহর একত্ববাদ। তাওহীদুল উলুহিয়া, ইবাদতে আল্লাহর একত্ববাদ। আর তাওহীদুল আসমা ও সিফাত, নাম ও গুণাবলীতে আল্লাহর একত্ববাদ। সুবহানাল্লাহ। এই 3টার ভিতরে একটা যদি ঘাটতি থাকে তাহলে সে পূর্ণাঙ্গ তাওহীদবাদী মুসলিম হতে পারবে না, সে শিরকে লিপ্ত হয়ে যাবে। এখন তাওহীদুর রুবুবিয়া কি? সকল সৃষ্টি, আসমান জমিন থেকে নিয়ে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি, সকল রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, এগুলি পরিচালনার যে ক্ষমতা আছে সব কিছু কার? একমাত্র আল্লাহ। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে কে? আল্লাহ। সে সূর্য উদিত করে কে? আল্লাহ। এই আসমান জমিন সৃষ্টি করছেন কে? আল্লাহ। এইগুলিকে আপনি এক বাক্যে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের মধ্যে যদি আপনার কিঞ্চিত পরিমাণ ত্রুটি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি তাওহীদ থেকে বিচ্যুতি হয়ে যাবেন। এই জন্য সকল সৃষ্টি, সকল রাজত্ব, সকল কর্তৃত্ব, সব কিছুর পরিচালনাকারী হলো একমাত্র আল্লাহ এবং সৃষ্টিকারী হলো একমাত্র আল্লাহ। এটাকে বিশ্বাস করার নাম হলো তাওহীদুর রুবুবিয়া। সুবহানাল্লাহ। এখন এই তাওহীদুর রুবুবিয়াতে সবাই বিশ্বাসী। এটা পবিত্র কোরআন বলছে যে তাওহীদুর রুবুবিয়াতে সবাই বিশ্বাসী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন সূরা লুকমানের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, ওই মক্কার কাফের মুশরিক বেদিনদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনি যে এই আসমান এবং জমিনের স্রষ্টাকে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ। এই ক্ষেত্রে তাদের কোনো দ্বিমত নেই। আসমান জমিনের স্রষ্টাকে আল্লাহ, এই ক্ষেত্রে আপনি কাফের মুশরিক বেদিন যাদেরকেই বলেন, ইহুদি খ্রিস্টান, এখনো আপনি যদি জিজ্ঞাসা করেন যে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে, তারা তাদের ভাষায় বলবে হয় ভগবান বলবে, না হয় গড বলবে, না হয় ঈশ্বর বলবে। এরা বলবে এটা তারা অন্য কাউকে বলে না, এটা বলে যে একমাত্র যিনি স্রষ্টা তিনি আসমান জমিনের সৃষ্টি করেছেন। এই ব্যাপারে তাদের দ্বিমত ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও। এই বিশ্বাসটা তাদেরকে দ্বীন ইসলামে প্রবেশ করাতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার পরেও তারা এই দ্বীন ইসলামে প্রবেশ করতে পারে নাই। তারা তাওহীদুল উলুহিয়াতে গিয়ে আল্লাহর সাথে শরীক করে ফেলছে, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করে ফেলছে। ইবাদতের ক্ষেত্রে কিভাবে আল্লাহর সাথে তারা শরীক করলো? তৎকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একদল ছিল ইহুদি এবং খ্রিস্টান। তারা তৃতীয়বাদে বিশ্বাসী, অর্থাৎ তৃতীয়বাদ বলতে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহ আল্লাহর স্ত্রী সন্তান মিলে তৃতীয়বাদ, অর্থাৎ তৃতীয়বাদে বিশ্বাসী। আরেক দল তারা বলতো যে আমাদের 33 কোটি দেবতা, এই জন্য তারা সকল জায়গায় সকল ক্ষেত্রে গিয়ে তারা সকল আল্লাহর সৃষ্টির মধ্যে সিজদা দিত, পূজা করত। আরেক দল 360টা মূর্তি পবিত্র কাবা শরীফে রেখে
তারা কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল এবং দাওয়াত দিত। কাবা শরীফে এসে তারা হজ করত, কাবা শরীফের মানুষদেরকে তারা খাওয়ার ব্যবস্থা করত, থাকার ব্যবস্থা করত, পানির ব্যবস্থা করত। কিন্তু তাদের কাবা শরীফে ছিল 360টা মূর্তি। এই 4 ধরনের লোক ছিল তৎকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কাতে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলল ইবনুল্লাহ, আল্লাহর সন্তান। আত্তাখাযাল্লাহু ওয়ালাদা, সূরা বাকারা আয়াত নম্বর 116 আল্লাহ বলছেন, তারা বলল আত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তান গ্রহণ করেছে ঈসা আলাইহিস সালাম ইবনুল্লাহ, আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করে ফেলল। অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কেমন রাসূল ছিলেন? একজন বিখ্যাত রাসূল ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আবার দুনিয়াতে আসবেন। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং বলছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর একনিষ্ঠ বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। আজআলানি নাবিয়্যা, এবং আমি একজন নবী হয়ে দুনিয়াতে এসেছি। ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলছেন যে আমি একনিষ্ঠ একজন আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি। তারপর তিনি বলছেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের রব এবং আমারও রব। ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন নিশ্চয় আল্লাহ তোমাদের রব আমারও রব। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয় আল্লাহ তোমারও রব, তোমাদেরও রব, আমারও রব। তারপর তিনি বলছেন ফাবুদু, তোমরা তার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। তাই ঈসা আলাইহিস সালাম কি বললেন? এক, তিনি বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব প্রদান করেছেন, কিতাব দিয়েছেন। আজআলানি নাবিয়্যা, আর আমি নবী। তারপর তিনি বলছেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই সে আল্লাহ যিনি তোমাদের রব আমারও রব। ফাবুদু, তোমরা তার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ। তাহলে ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলছে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি আমারও রব, তোমারও রব, আমি আল্লাহর একনিষ্ঠ বান্দা। কিন্তু তারা ঈসা আলাইহিস সালামকে যখন উঠিয়ে নেওয়া হলো, তারা ঈসা আলাইহিস সালামকে এমন শ্রদ্ধা করলো, এমন ভক্তি করলো, এমন সম্মান দেখাতে দেখাতে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। অথচ ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন আমি আল্লাহর বান্দা, যিনি তোমার রব আমারও রব, তোমরা তার ইবাদত করো, আর এটাই সঠিক পথ। কিন্তু তারা সম্মান দেখাতে গিয়ে, ওনাকে বেশি বেশি শ্রদ্ধা দেখাতে গিয়ে এই দুনিয়াতে যত মানুষ গুমরা হয়েছে, শুধু ভালো মানুষকে বেশি ভালো বলতে গিয়ে মানুষ যতটুকু তার সম্মান, তাকে অতিরিক্ত করতে গিয়ে মানুষ শিরিক করে ফেলছে। ঈসা আলাইহিস সালামের কিছু মুজিজা ছিল, সেই মুজিজা সম্পর্কে আপনারা হয়তো জানেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক নবী ছিলেন, তিনি দুলনায় থেকে, মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসার পর দুলনায় থেকে কথা বলছিলেন। সুবহানাল্লাহ। তারপর তিনি জন্ম অন্ধকে ভালো করতে পারতেন, তারপর তিনি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন। তারপর আরেকটা মুজিজা ছিল ওনার 4 নম্বর মুজিজা, তিনি মাটির আকৃতি করে কোনো কিছু পাখির আকৃতি তৈরি করে ফু দিলে সেটাকে আত্মা এসে যেত, অর্থাৎ প্রাণ এসে যেত। এটা আল্লাহ ছাড়া আর কেউ পারে না, ঈসা আলাইহিস সালাম পারতেন। তারপর ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতেন, এবং তিনি পিতাবিহীন দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রূপ ওকে দিয়েছিলেন। এইগুলিকে কেন্দ্র করে তারা মনে করলো যে মৃতকে জীবিত করা কার কাজ? আল্লাহর কাজ। এটা যেহেতু ঈসা পারে, তাহলে সেই জায়গায় সে আল্লাহর বেটা। নাউযুবিল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালাম নিজে বলল যে না, আমি আল্লাহর বেটা না, আমি আল্লাহর সন্তান, আমি আল্লাহর বান্দা। কিন্তু তারা সন্তান বানিয়ে নিল। সেই ক্ষেত্রে বলেন তো, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর
সন্তান মনে করে তারা কি সঠিক রাস্তায় আছে না রাস্তা হারায় হচ্ছে? তারা কি আল্লাহর সাথে শরিক করছে না করছে না? তাহলে শরিক করে ফেলছে, তাহলে এই জাতিকে আমরা বাদ দিতে পারি? বাদ দিতে পারি কিনা? তাওহীদ থেকে বাদ দিতে পারি কিনা তাদেরকে আমরা কুরআন হাদিসের আলোকে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন, কুল, হে নবী তুমি বলো, আল্লাহু আহাদ, আমি একক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই। তাহলে তারা বলছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে জন্মগ্রহণ করেছে, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ বলছে আমি কাউকে জন্ম দেই নাই এবং কার কাছ থেকে জন্মগ্রহণ করি নাই এবং আমার সমকক্ষ কেউ নেই। আর সেই ক্ষেত্রে তারা ঈসা আলাইহিস সালামের কথাকে বাদ দিয়ে তাদের ব্যক্তিগত মত তৈরি করে আজকে দুনিয়াতে তারা ধর্ম প্রচার করছে। বলেন তো এই ধর্ম কি সঠিক ধর্ম না পথভ্রষ্ট ধর্ম? পথভ্রষ্ট ধর্ম। এখন আসেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি দাওয়াত রেখে গেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের সূরা নাহলের 34 নম্বর আয়াতে বলছেন যে আমি আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি, আপনার প্রতি আমি যে কোরআন অবতীর্ণ করেছি, আপনি সেই কোরআনকে সুস্পষ্টভাবে মানুষকে বুঝিয়ে দেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে তিনি কি সুস্পষ্টভাবে বুঝাইছিলেন না বুঝাইছিলেন না? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছিয়ে দিন, আপনি ওয়াজ করুন, আপনি বক্তৃতা দিন যা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, আপনি বক্তৃতা দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আপনার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না বলে আমি আল্লাহ ধরে নিলাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যেই দাওয়াত মানুষকে প্রচার করেছেন সেই দাওয়াত হলো তাওহীদের দাওয়াত। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা ইবাদত বলো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত উপাস্য আর কেউ নেই। এই দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন। আরেক দল ছিল যারা 360টা মূর্তি কাবা শরীফের ভিতরে রেখে সেখানে কাবা শরীফের দায়িত্বে ছিল তারা এবং কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল। কাবা শরীফের যারা হজ করতে আসতো সেই হাজিদেরকে তারা খাবার দিত, হাজিদেরকে তারা রক্ষণাবেক্ষণ করত। সেইখানে সে 360টা মূর্তি রেখে তারা তাদের উপাসনা করে তারা দাবি করেছিল আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী তারা দাবি করছিল। আপনারা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পক্ষে ছিল না বিপক্ষে ছিল? মূর্তি পূজার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? ঈসা আলাইহিস সালাম নিজেকে কি আল্লাহর পুত্র দাবি করেছিলেন না বান্দা দাবি করেছিলেন? বান্দা দাবি করেছিলেন। তাইলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা দাবি করেছিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের জাতিরা ওনাকে আল্লাহর পুত্র বানিয়ে দিতে। আর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে ছিলেন, যে মূর্তি ভাঙতে গিয়ে ওনাকে নিজের দেশ ছাড়া হতে হয়েছিল, যে মূর্তি ভাঙতে গিয়ে ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, সেই মূর্তির পূজা করে ইব্রাহিম আলাইহিস সালামের জাতিরা পরিচয় দিত যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সঠিক অনুসারী, আমরাই সঠিক ধর্মের উপরে আছি। এখন বলেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে যারা ধর্ম পালন করেছিল তারা কি প্রকৃতপক্ষে তাওহীদবাদী মুসলিম ছিল না মুশরিক ছিল? মুশরিক ছিল। এই জন্য ঈসা আলাইহিস সালামের জাতীয় পথভ্রষ্ট হয়ে গেছে। এইরকম ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের জাতিরাও মূর্তি পূজা করে পথভ্রষ্ট হয়ে গেছে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দাওয়াত আমাদের মধ্যে রেখে গেছেন, এই দাওয়াতের মাধ্যমে আমরা সঠিক তাওহীদ বুঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে কি হবে না? তাহলে আমরা কি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে যে ইবাদত করতে বলছেন, যেইভাবে যে ইবাদত করতে বলছেন, যেই সিস্টেমে আল্লাহকে মানতে বলছেন, সেই সিস্টেম ব্যতীত যদি অন্য কোনো পদ্ধতিতে আপনি আল্লাহকে মানেন, তাহলে আমরা কি ওই কাতারে যাবো কি যাব না? আমরা যাব কি যাব না? আজকে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও এমন বাড়াবাড়ি করেছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা, ঈসা আলাইহিস সালামের মতো বাড়াবাড়ি করে ফেলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উম্মতেরা অনেকে মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রূপ ধরে দুনিয়াতে আসে। আমি কি ভুল বললাম? তারা বলে ওহি সে जो আসমান পে খুদা বানকার উতার পার জমিন পে মুস্তাফা বানকার, যে আসমানে ছিল খুদা হয়ে রব হয়ে দুনিয়াতে মুস্তাফার রূপ ধরে আসছে। এরকম মুসলমান আছে না নাই? বহুত আছে, কোটি কোটি আছে, আপনার আমার থেকে বেশি আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত হয়েছেন। যাক, তারপর আমি যে বিষয়টা নিয়ে আসছিলাম তাওহীদ সম্পর্কে, তাহলে তাওহীদের একটা বয়ান, এটা 5 ঘন্টার বিষয়, আরো বেশির বিষয়। আমি সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমার শ্রদ্ধেয় তিনি এসে গেছেন, আমি সংক্ষিপ্ত করে আর 2-4 মিনিট আপনাকে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের সেই নবী রাসূলের ঘটনাগুলিকে কেন্দ্র করে তিনি বলছেন, লা তুতুরনি কামা আতারাতিন নাসারা ইবনে মরিয়ম, আমাকে নিয়ে তোমরা এমন বাড়াবাড়ি করো না যেরকম বাড়াবাড়ি করেছিল মরিয়মের পুত্র ঈসাকে নিয়ে। মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেরকম বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা, তোমরা আমাকে নিয়ে এইরকম বাড়াবাড়ি করো না। ফাইন্নামা আনা আব্দুহু, আমিও এক খ্রিস্ট আল্লাহর বান্দা। ফাকুলু, তোমরা বলো আব্দুল্লাহি ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? আল্লাহর বান্দা ছিলেন, রাসূল ছিলেন। আব্দুহু ওয়া রাসূল, আপনি ঈমান নিয়ে আসছেন, তাহলে কি করে আপনি বলছেন ওহি সে जो আসমান পে খুদা বানকার উতার পার জমিন পে মুস্তাফা বানকার? তাহলে আমরা কি লাইন ছেড়ে দিচ্ছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন। তাওহীদ বুঝার সমর্থ আল্লাহ যেন আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেন। আমরা শুধু ইবাদত করে জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি তাওহীদবাদী মুসলিম না হবেন। তাওহীদের ইলম আমাদেরকে আগে সংগ্রহ করতে হবে, তারপরে আসবে ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।